এরকম একটি ভর্তা সামনে এলে আর কোনো কিছুই লাগে না, এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যায়। এ পর্বে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি ভর্তা। আমি পুথি আছি আপনাদের সাথে। এই ভর্তাটি গ্রাম বাংলা কিংবা শহর সব মা খালারাই বানাতে জানেন। তারপরও যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য উৎসর্গ করলাম আমার আজকের এই রেসিপি। এজন্য আমি একটি কড়াইতে কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। চুলোটা জ্বালিয়ে প্রথমে 5 মিনিট হাই হিটে কাঁঠালের বিচিগুলোকে গরম করে নিয়েছি। তারপর 5 মিনিট পর চুলোর হিট মিডিয়াম লো হিটে দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে নেড়েচেড়ে দিয়েছি। যখন দেখবেন কাঁঠালের বিচির একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ আসছে তখন বুঝে নেবেন যে কাঁঠালের বিচিটা হয়ে গেছে। কাঁঠালের বিচিগুলো ভাজা হতে আমার 8-10 মিনিট সময় লেগেছে। বিচিগুলো এবার নামিয়ে নিতে হবে এবং গরম গরম থাকতেই খোসা ছাড়িয়ে নিতে হবে। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার খোসা ছাড়ানো বিচিগুলো একটা পরিষ্কার বাটিতে পানির মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ। শুকনো মরিচ এবং কাঁঠালের বিচি একসাথে 10 থেকে 15 মিনিট পানির মধ্যে রাখলে অনেকটাই নরম হয়ে আসে, তখন বেটে নিতে কিংবা ব্লেন্ড করে নিতে খুব সুবিধা হয়। কাঁঠালের বিচি শুকনো মরিচ কিছু সময় ভিজিয়ে রাখার পর এবার আমি একটি ব্লেন্ডার জারে কাঁঠালের বিচি আর শুকনো মরিচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমরা অনেকেই আছি যারা ব্লেন্ডারে ভর্তা খেতে পছন্দ করি না, তারা পাটায় বেটে নিতে পারেন। ব্লেন্ডারে বিচি শুকনো মরিচ একবার ঘুরিয়ে নেওয়ার পর যেরকম আধা ভাঙা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজ আর ধনেপাতা। এবার 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ডার ঘুরিয়ে নিলেই হয়ে গেল অসাধারণ মজার কাঁঠালের বিচির ভর্তা। যারা ভাবছেন ভিডিওটি শেষ হয়ে গেছে তারা ভুল করবেন। ভর্তা বানানোর শেষে ভর্তার মধ্যে সরিষার তেল মিশিয়ে নিচ্ছি, যা এই ভর্তার টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয়। গরম ভাতের সাথে এই কাঁঠালের বিচির ভর্তা একদম জমে যাবে। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।